हेलो गाइस व्हाट्स अप वेलकम बैक टू माय चैनल। आज আমরা যাচ্ছি ঘুরতে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। ভাবছি ব্যারাকপুর থেকে ট্রেন ধরবো, বাট এই সময় দুপুরবেলা কোনো ট্রেন নেই দেখছি, তাই ভাবছি আমরা তালপুকুর থেকেই অটো ধরে বা বাস ধরে যাবো আমরা টাংলাপুর। আমরা বাসে উঠে গেছি রামপুর ডানলপে, ওখান থেকে দেখি মেট্রো ধরার চেষ্টা করবো। চলো। শিয়ালদা থেকে মেট্রো ধরে পৌঁছে গেছিলাম এমজি রোডে এবং সেখান থেকে হাঁটা পথে 10 মিনিটের রাস্তা ছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। বাঙালির প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর 1784 খ্রিস্টাব্দে উত্তর কলকাতায় গড়ে ওঠে জমিদার ঠাকুরবাড়ি। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত বিকেল 4টে অবধি খোলা থাকে এই ঠাকুরবাড়ির দরজা এবং সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে। 1861 খ্রিস্টাব্দের 7ই মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই জোড়াসাঁকোর বাড়িতেই জন্মগ্রহণ করেন। সেই কবিগুরুর জন্মস্থানেই এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। আসুন অন্দরমহলে যাওয়া যাক। এটি হলো অন্দরমহল। এখানে একসময় বিশাল বড় করে দুর্গাপুজো হতো। পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মধর্ম গ্রহণ করলে এই ঠাকুরবাড়িতে মূর্তি পুজো বন্ধ হয়, কিন্তু ওই যে স্মৃতি একইভাবে থেকে যায়। চলুন ওপরে যাওয়া যাক। দোতলায় ভিডিওগ্রাফি বারণ, এখানে শুধু ফটোই তুলতে পারো। এটি হলো কবিগুরুর মৃত্যুবরণের আগের প্রেসক্রিপশন। দোতলার চারিদিকে যেন ঠাকুরের স্মৃতি ছড়িয়ে রয়েছে। এই ঠাকুরবাড়িতে রয়েছে প্রায় 700টি ঘর, কিন্তু সাধারণ মানুষের জন্য খোলা থাকে শুধু 100 থেকে 150টি ঘর। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট কবিগুরু দেহত্যাগ করেন। তিনি সশরীরে না থাকলেও তার স্মৃতি রয়ে গেছে আমাদের মনের মণিকোঠায়। চলুন একরাশ স্মৃতির ছোঁয়া নিয়ে যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। ও না না, বাড়ি গেলে কি করে হবে, বইমেলা আছে তো। আগে খাওয়া দাওয়া করা হোক, তারপর না হয় যাব বইমেলায়। খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম বইমেলার উদ্দেশ্যে। আবার ঠিক একইভাবে মেট্রো ধরে চললাম বইমেলার উদ্দেশ্যে। বইমেলা এটিও যেন বাঙালির কাছে এক আবেগের জায়গা। ওই যে মেট্রো এসে গেছে। উফ, কি যে ভিড় হয়েছে। বইমেলা বলে নাকি জানি না, হয়তো অফিস টাইম, তাও হতে পারে। চলো যাওয়া যাক ভেতরে। ওই যে আলোতে রাঙিয়ে উঠেছে বইমেলা, চলো যাওয়া যাক। আচ্ছা, তোমরা কি এবছর বইমেলায় গেছিলে? কে কে গেছিলে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর গেছিলে শুধু নাকি বইও কিনলে জানিও কিন্তু অবশ্যই কমেন্টে। চারিদিকটা শুধু বইয়ের সম্ভার নয়, চারিদিকটায় মানুষেরও সম্ভার জুড়ে ছিল সেই দিন। বইমেলা এমনই একটা জায়গা যেখানে গেলেই যেন মনটা এক নিমিষে ভালো হয়ে যায়, তাই না? আর প্রতিটি বইপ্রেমীর কাছে তো এটা ভীষণ প্রিয় জায়গা। চারিদিকটায় ভিড় ছিল। আসলে সেটা শেষ দিন ছিল যেদিন আমরা গেছিলাম। ঘড়িতে বাজে প্রায় 8টা, তাও যেন চারিদিকে লোকের সমাগম বেড়েই চলেছে। আসলে শেষ দিন তো, তাই হয়তো। আর এখান থেকে একটু এগিয়ে সামনে একটা কুটির দেখতে পেলাম। মনে হলো যেন এক পলকে গ্রাম বাংলায় চলে এসেছি। আর চারিদিক এত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছিল যেন আরও একটু দেখি হেঁটে আর কি কি স্টল আছে, কিন্তু তা বললে কি হবে, রাজ্যে বাড়লো। চলো বাড়ির দিকে যাওয়া যাক। সারাদিনের একরাশ স্মৃতি জড়িয়ে রাতের শহর কলকাতাকে দেখতে দেখতে চললাম বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো টাটা, আবার দেখা হবে।